কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। নভেম্বর মাসে আমাদেরও এখনও অনলাইন ক্লাস চলছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই সব সময় বাবা মার কথা শুনবে, শিক্ষকের কথা মেনে চলবে, বন্ধুদের দ্বারা প্রভাবিত হবে না। কখনোই তোমরা মাদকদ্রব্য গ্রহণ করবে না, মাদককে সবসময় না বলবে। তাই এসো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পাঠে চলে যাই। প্রথমে আমার পরিচয় দিই। আমি ঋষিকেশ মণ্ডল, সহকারী শিক্ষক, কৌতক্য মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজ আমি পড়াবো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে 9.2 অনুশীলনী। তো এখানে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত আজ আমরা শিখব। আজকের পাঠে আমরা জানতে পারব জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারব। 0 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারব। ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারব। ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রয়োগ করতে পারব। আজকের অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্রসমূহ। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি 1/সাইন থিটা। কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। আবার সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটা। আবার কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলোকে মনে রাখার কৌশল, যদি আমরা মনে করি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই লম্বকে আমরা আবার বিপরীত বাহু বলতে পারি এবং ভূমিকে আমরা সন্নিহিত বাহু। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইনের জন্য আমরা এই ছড়াটি মনে রাখব, সাগরে লবণ অনেক। এখানে সা সমান সাইন থিটা, ল সমান লম্ব এবং ওয়াস সমান অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই সূত্রটিকে আমরা মনে রাখার জন্য কসের জন্য কবরে ভূত অনেক। এখানে ক সমান কস থিটা, ভূ সমান ভূমি এবং অ সমান অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যানের জন্য টেরা লম্বা ভূত। ট্যান সমান ট্যান থিটা, ল সমান লম্ব এবং ভূ সমান ভূমি। তা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এইভাবে তিনটি প্রধান অনুপাত সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটাকে মনে রাখলে আমরা এর বিপরীত অনুপাতগুলো কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, এইভাবে আমরা মনে রাখতে পারি।
তো এসো তাহলে এখন আমরা 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা ধরে নিই এক্স ও জেড একটি কোণ যার মান 30 ডিগ্রি। ও জেডের উপর একটা বাহু আমরা পি লই, পিএম লম্ব ও এক্স, পিএম লম্ব ও এম টানি। পিএমকে আমরা কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম সমান এম কিউ হয়, ও কিউ যোগ করি। এখন পি ও এম এবং কিউ ও এম এর মধ্যে আমরা দেখতে পাই পিএম সমান কিউএম, ও এম সাধারণ বাহু, পিএম ও কোণ সমান ও এম কিউ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। এখন দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওদের অনুরূপ কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলো সমান হবে। অতএব কিউ ও এম সমান পি ও এম সমান 30 ডিগ্রি। আবার ও পি এম সমান ও কিউ এম সমান 60 ডিগ্রি। আবার পি ও এম পি ও কিউ সমান পি ও এম যোগ কিউ ও এম সমান 30 যোগ 30 সমান 60 ডিগ্রি। তাহলে ও পি কিউ সমান পি কিউ ও সমান পি ও কিউ সমান 60 ডিগ্রি। তাহলে পি ও কিউ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। যদি ওপি সমান 2a হয় তাহলে পিএম সমান হাফ ওপি সমান এ। যেহেতু ওপি পিএম ওপি কিউ এর একটি যেহেতু ওপি সমান পি কিউ সমান ও কিউ সমবাহু ত্রিভুজের একটি বাহু। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ও এম স্কয়ারের মান পাই। ও এম স্কয়ার ইকুয়াল টু ও পি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। ও এম সমান √ ও পি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। ও পি এর মান 2a, পিএম এর মান a, তাহলে 2 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান হয় √4a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান √3a স্কয়ার। বর্গমূল করে আমরা পাই √3a। তাহলে আমাদের ওএম এর মান হলো √3a। চিত্রানুসারে আমরা ত্রিভুজ পি ও এম এর পি ও এম কোণ সমান 30 ডিগ্রি এবং ও পি এম কোণ সমান 60 ডিগ্রি। পিএম সমান আমাদের এ, ও পি সমান আমাদের 2a, ও এম সমান √3a। আমরা জানি sin 30 সমান লম্ব বাই অতিভুজ, পিএম বাই ওপি সমান এ বাই 2a। এ কেটে যাওয়ার পরে আমাদের হবে 1/2। তাহলে কোসেক 30 হবে 1/sin 30 সমান 2। cos 30 সমান ওএম বাই ওপি সমান √3a বাই 2a সমান √3/2।
তাহলে sec 30 ইকুয়াল টু 1/cos 30 সমান হবে 2/√3। tan 30 ইকুয়াল টু pm/om, তাহলে a/√3a, a কেটে গেলে আমরা পাই 1/√3। cot 30 ইকুয়াল টু 1/tan 30 সমান হবে √3। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আবার sin 60 সমান আমরা জানি om/op, om সমান √3a, op সমান 2a, a কেটে যাওয়ার পরে আমার থাকে √3/2। তাহলে cosec 60 সমান হবে 1/sin 60 সমান হবে 2/√3। cos 60 ইকুয়াল টু ভূমি/অতিভুজ, এখানে ভূমি হচ্ছে pm/op, তাই pm এর মান a, op এর মান 2a, কাটাকাটি করলে আমাদের থাকে 1/2। sec 60 ইকুয়াল টু 1/cos 60 সমান হবে 1/1/2 সমান হবে 2। tan 60 ইকুয়াল টু লম্ব/ভূমি সমান হবে om/pm সমান হবে √3a/a ইকুয়াল টু √3। তাহলে cot 60 ইকুয়াল টু 1/tan 60 সমান হবে 1/√3। এখন আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানি। ঠিক 30 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মতো প্রথমে আমরা একটি কোণ x ও z সমান 45 ডিগ্রি কোণ লই এবং OZ এর উপর একটা বিন্দু P লই। P বিন্দু থেকে আমরা OX এর উপরে PM লম্ব টানি। ত্রিভুজ POM, সমকোণী ত্রিভুজে POM সমান 45 ডিগ্রি। এই ত্রিভুজের PM ও কোণ সমান 90 ডিগ্রি, তাহলে OPM কোণ সমান 45 ডিগ্রি। তাহলে POM সমান OPM সমান 45 ডিগ্রি। অতএব একটি সমবাহু, একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ PM সমান OM। ধরি OP সমান, OP এর দৈর্ঘ্য সমান 2a, তাহলে আমরা পাই OP স্কয়ার ইকুয়াল টু PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান PM স্কয়ার প্লাস PM স্কয়ার। কারণ আমরা জানি PM সমান OM, তা 2PM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার, তাহলে PM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার ভাগ 2। OP এর মান 2a হোল স্কয়ার ভাগ 2, তাহলে সমান সমান হলো আমাদের 4a স্কয়ার ভাগ 2 সমান 2a স্কয়ার। তাহলে শুধু OP স্কয়ার হবে √2a স্কয়ার সমান হবে √2a, সমান হবে √2a। তাহলে আমরা PM সমান a ধরেছি এবং OM সমান আমরা পেয়ে গেলাম a। এইভাবে OP এর মান হবে √2a, OP এর মান হবে √2a। এখন আমরা sin 45 ডিগ্রি POM সমান 45 ডিগ্রি, PM সমান a, OM সমান a, OP সমান √2a, sin 45 সমান PM/OP
লম্ব বাই অতিভুজ সমান ইএ বাই √2a সমান হলো 1/√2। কোসেক 45 হবে 1/sin45 সমান √2। cos 45 ইকুয়াল টু হবে ওএম বাই ওপি সমান হবে এ বাই √2a সমান হবে 1/√2। sec 45 ইকুয়াল টু 1/cos 45 সমান √2। tan 45 সমান pm বাই ওএম সমান এ বাই এ সমান 1। তাহলে অতএব cot 45 হবে আমাদের 1/tan 45। tan 45 এর মান 1, তাহলে 1/1 সমান হবে 1। তো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানলাম। এখন আমাদের এই বিশেষ কিছু কোণের মান আমাদের সবসময় মনে রাখতে হবে, এবং এটা একটা মনে রাখার কৌশল আছে। 3টি প্রধান অনুপাত আমরা মনে রাখতে পারলেই আমরা সবগুলো অনুপাত মনে রাখতে পারবো। প্রথমে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইভাবে লিখে নিতে হবে। 0-র মান 0, 30-এর স্থলে আমরা 1, 45-এর স্থলে 2, 60-এর স্থলে আমরা 3 এবং 90-এর স্থলে 4 লই। এবার প্রত্যেকটা রাশিকে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে পাই 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এবার এই রাশিটিকে আমরা বর্গমূল করে পাই 0/4, তার 0 তার বর্গমূল করলে পাই আমরা 0, 1/4 এর বর্গমূল করলে আমরা পাই 1/2, 2/4 এর বর্গমূল করলে আমরা পাই 1/√2, 3/4 এর বর্গমূল করলে √3/2 এবং 1 এর বর্গমূল করলে আমরা পাই 1। এবং এই মানগুলো আমরা সাইন কোণ অনুপাত পাব, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এখন cos 0 ডিগ্রির মান পেতে গেলে আমরা সাইন এই যে ছক পেয়েছি তার এই উল্টো দিক থেকে লিখলে আমরা পাবো cos 0 এর মান 1, cos 30 এর মান √3/2, cos 45 এর মান 1/√2, cos 60 এর মান 1/2 এবং cos 90 এর মান 0। বন্ধুরা, আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে tan 0 মানে sin 0 বাই cos 0। তা 0/1 মানে 0। tan 30 sin 30 বাই cos 30 সমান 1/√3। tan 45 সমান sin 45 বাই cos 45, দুটোর মান একই, কাটাকাটি করলে আমাদের থাকে 1। tan 60 সমান sin 60 বাই cos 60, ভাগ করে আমরা পাই √3। tan 90 সমান sin 90 বাই cos 90, 1/0, যার মান অসংজ্ঞায়িত। তেমনিভাবে বিপরীত অনুপাতগুলো আমরা কোসেক, সেক এবং কট থিটার মান এই প্রধান অনুপাত থেকে আমরা নির্ণয় করতে পারি। তো এসো আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান করি। প্রথমে 1 নম্বরে আমাদের আছে মান নির্ণয় করো 1 - cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি এর মান কত? 1 - cos স্কয়ার 60 বাই 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60 ইকুয়াল টু 1 - হাফ স্কয়ার বাই 1 প্লাস হাফ স্কয়ার প্লাস 2। কারণ আমরা জানি cos 60 সমান 1/2, তাহলে sec 60 হবে 2/1।
তাই এই মানগুলো আমরা বসায় পাই। এবার সরল করে পাই 1 - 1/4, 1 + 1/4 + 4, 4 - 1/4, 4 + 1/4 + 4, উপরে হয় আমার 3/4, নিচে হয় 5/4 + 4। ভাগফলটি করে আমরা পাই 3/4 × 4/5 + 4, 4 4 কেটে যায়, 3/5 + 4, 4 × 5 = 20 আর 3 = 23 5। অতএব নির্ণেয় মান আমরা পেলাম 23 5। বন্ধুরা, এবার এসে আমরা দ্বিতীয় সমস্যাটার সমাধান করি। দ্বিতীয় সমস্যাটা আমাদের আছে, দেখাও যে sin 2a = 2a/1 - tan² যদি a = 45 ডিগ্রি হয়। সমাধান: বাম পক্ষ, এখানে আমাদের দেওয়া আছে a = 45 ডিগ্রি, sin 2a, sin × 2 × 45 ডিগ্রি, তাহলে sin 90, sin 90 ডিগ্রির মান 1। বাম পক্ষের মান আমরা পেলাম 1। ডাইন পক্ষ সমান 2 tan a/1 + tan² = 2 tan 45/1 + tan² 45 = 2/1 + 1² সরল করে আমরা পাই 2/2 = 1। উল্লেখ্য tan 45-এর মান আমরা জানি 1। সুতরাং sin 2a = 2 tan a/1 + tan², এটা আমরা দেখাতে পারলাম। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সমস্যার সমাধানে আসি। তৃতীয় সমস্যায় আমাদের আছে cos of a - b = 1 to sin of a + b = √3, এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে cos of a - b = 1, তো আমরা এখান থেকে পাই cos of a - b = cos 0। আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। উভয় পাশে আমাদের cos অপারেটর বাদ দিলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাই a - b = 0 ডিগ্রি, সমীকরণ নম্বর 1। আবার 2 sin of a + b = √3, sin of a + b = √3/2, যেহেতু গুণ সম্পর্ক আছে এ পাশে আসলে আমাদের ভাগ হয়ে যায়। sin of a + b = √3/2 এর মান sin 60, sin 60 = আমরা জানি √3/2। এখন উভয় পাশের থেকে সাইন অপারেটর আমরা অপসারণ করলে পাই a + b = 60 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এখন 2 + 1, 2 নম্বর সমীকরণ ও 1 নম্বর সমীকরণ যোগ করে পাই a + b + a - b = 60 + 0, তাহলে 2 = 60, a সমান হবে 60/2, অতএব a সমান 30 ডিগ্রি। এখন এর মান যদি আমরা a - b = 0 সমীকরণে বসাই দেই, কিংবা আমরা 2 নম্বর থেকে আবার 1 নম্বর বিয়োগ করলে আমরা পাই a + b - a + b = 60 - 0 = 2b = 60, b = 60/2, অতএব b সমান 30 ডিগ্রি। নির্ণেয় মান হবে a সমান 30 এবং b সমান 30। তো বন্ধুরা, এরপরে আমরা চতুর্থ সমস্যায় যাই। চতুর্থ সমস্যায় আমাদের আছে একটা সমাধান, tan² θ - 1 + √3 tan θ + √3 = 0। প্রদত্ত সমীকরণ সমান 0, বা আমরা লিখতে পারি tan² θ - tan θ - √3 tan θ, আমরা যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ভিতরে চিহ্ন আমাদের পাল্টে যাবে, + √3 = 0।
প্রথম দুটো রাশি থেকে আমরা ট্যান থিটা কমান নিলে ট্যান থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 কমান নিলে ট্যান থিটা মাইনাস 1 বা ট্যান থিটা মাইনাস 1 ইন্টু ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 1 সমান 0 এবং ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, কারণ দুটি রাশির গুণফল 0 হলে পৃথক পৃথকভাবে রাশি দুটির মান 0 হতে হবে। বা ট্যান থিটা সমান আমরা পাই 1, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। আমরা জানি 1 সমান ট্যান 45 ডিগ্রি। উভয় পাশ থেকে ট্যান অপারেটর বাদ দিলে আমরা পাই থিটা সমান 45 ডিগ্রি। আবার ট্যান থিটা ইকুয়াল টু রুট 3, মাইনাস রুট 3 ডান পাশে গেলে আমাদের প্লাস রুট 3 হয়ে যায়। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60। তো থিটা ইকুয়াল টু ট্যান অপারেটর বাদ গেলে আমাদের থিটা সমান 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা সমান 45 এবং থিটা সমান 60 ডিগ্রি। বন্ধুরা এসো তাহলে আমরা এবার 5 নম্বর সমাধানটা দেখি। সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং ট্যান থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নের উত্তর আর ইকুয়াল টু রুট ওভার 3 পাওয়ার মাইনাস 1 হলে থিটার মান নির্ণয় করো। দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং ট্যান থিটা সমান আর। আবার আর ইকুয়াল টু রুট ওভার 3 মাইনাস 1 সমান আমরা পাই, আর সমান আমরা পাই দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু আমরা রুট ওভার 1/3 লিখতে পারি সূচকের নিয়মে, এ টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/a। তা ট্যান থিটা ইকুয়াল টু বর্গমূল করলে 1/√3 পাই। এবার 1/√3 এর মান ট্যান 30। উভয় পাশের থেকে ট্যান অপারেটর আমরা বাদ দিলে পাই থিটা সমান 30 ডিগ্রি, অতএব নির্ণয় থিটা কোণের মান 30 ডিগ্রি। এরপরে 5 নম্বর প্রশ্নের খ দাগের উত্তর আমরা খ নম্বর গাণিতিক সমস্যা আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এখানে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর। এখন পি প্লাস কিউ সমান রুট 2 হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট 2। তো এখানে উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2। তা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। তো 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2। তা আমরা 2 কস থিটা সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1। তো 2 সাইন থিটা কস থিটা সমান আমরা লিখতে পারি সাইন 2 থিটা সমান 1, কারণ আমরা জানি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এই সূত্রটি আমাদের একটু অপরিচিত, যে সাইন 2 থিটার মান আমরা জানি 2 সাইন থিটা কস থিটা। তো এখান থেকে আমরা সাইন 2 থিটা ইকুয়াল টু 1 সমান সাইন 90 ডিগ্রি। উভয় পাশে একই অপারেটর আনার জন্য সাইন 1 এর মান আমরা সাইন 90 ডিগ্রি বসিয়েছি। তাহলে এখান থেকে সাইন অপারেটর বাদ গেলে আমরা 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব থিটা সমান হবে 90/2 সমান 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আমাদের দেখানো হলো। বন্ধুরা এই প্রশ্নের গ নম্বর প্রশ্নের উত্তর, গ নম্বর প্রশ্নের আমরা সমাধান নির্ণয় করি। গ দাগে আছে আমাদের 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। আমাদের দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং ট্যান থিটা সমান আর। এখানে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4। পি এর মান সাইন থিটা, কিউ এর মান কস থিটা বসিয়ে পাই 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 4। 7 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে
এবং তার গুণ 3 সমান 4। এখন এটা আমরা গুণ করলে পাই 3 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4। 7 sin স্কয়ারের থেকে 3 sin স্কয়ার বাদ গেলে আমাদের থাকে 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4। 4 sin স্কয়ার থিটা 4 মাইনাস 3 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4 sin থিটা ইকুয়াল টু √1/4 বর্গমূল করে পাই আমরা sin থিটা সমান 1/2। যেহেতু sin থিটা সমান 1/2 তাহলে আমরা cos থিটার মান পাই √1 - sin স্কয়ার থিটা। তো 1 মাইনাস sin থিটার হোল স্কয়ার মানে 1/2 এর হোল স্কয়ার 1 মাইনাস 1/4 এই 4 মাইনাস 1/4 সরল করে আমরা পাই 3/4 তার বর্গমূল √3/2। cos থিটা আমরা ইকুয়াল টু পেলাম √3/2 এবং sin থিটা আমরা পেয়েছি 1/2। এখন আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু হাফ 1/2 ভাগ √3/2। sin থিটার মান হাফ এবং cos থিটার মান √3/2। অতএব tan থিটা ইকুয়াল টু হবে 1/2 গুণ 2/√3। কাটাকাটি করলে আমরা পাই 1/√3। সুতরাং tan থিটা ইকুয়াল টু 1/√3 দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকল সমস্যাগুলোর সমাধান জানলাম। এখন আমরা বাড়ির কাজ নেই। আমাদের প্রত্যেক দল এ, দল বি এবং দল সিতে আমাদের এই সমস্যাগুলো দেওয়া হয়েছে। √2 cos of a minus b equal to 1, 2 sin of a plus b equal to √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। দল বিতে আমাদের আছে cos a minus sin a by cos a plus sin a equal to 1 minus √3 by 1 plus √3 হলে এর মান নির্ণয় করো। দল সিতে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, যদি এ সমান 45 ডিগ্রি হয় প্রমাণ করো যে cos 2a equal to 1 minus tan square a by 1 plus tan square a। তাহলে এই কাজগুলো তোমরা সব বাড়িতে করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস এই পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমরা রাখছি। সবাই সুস্থ থাকবে, সুখী থাকবে, শান্তিতে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজ আমরা শেষ করছি।